বলতেছে আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী নিকটে আছে। সুবহানাল্লাহ। আপনারা যতগুলি মানুষ আছে বাবা, সবাই তো আপনার নবীর প্রেমিক, আপনারা সকলে বাবাজি মুমিন, আর মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। আজ কিছু দল বানিয়েছে, কে বলতেছে নবীর প্রতি দুরূদ বললে নবী নাকি শুনতে পায় না, কে বলছে নবীর প্রতি ক্যাম করলে নবী নাকি দেখতে পায় না, কে বলছে নবীর প্রতি সালাম করলে পরে নবী নাকি দেখতে পায় না, কে বলছে নবীজি মাটির সঙ্গে মরে মুছে গেছে। জোরে করুন না নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, নবী আমার এখনো জিন্দা আছে, এখনো মদিনাতুল মুনাওয়ারায় বাবা আমার নবীজি কান্না করতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি ওয়ালে। সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ও মা কানা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, তাহলে মুমিনের আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, তাইলে বলুন নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায় কি পায় না? পায় না বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে জান যেখানে নবী সেখানে, জোরে বলেন সুবহানাল্লাহ। জান, আমাদের জান যেখানে সেখানে নবী আছে। জান যদি আপনার মালদা হাতি, নবী আছেন মালদায়। জান যদি রায়গঞ্জে, নবী আছে রায়গঞ্জে। জান যদি শিলিগুড়িতে, নবী আছেন শিলিগুড়িতে। জান যদি আসামে, নবী আছেন আসামে। জান যদি ত্রিপুরায়, নবী আছেন ত্রিপুরায়। জান যদি কলকাতায়, নবী আছেন কলকাতায়। জান যদি হাওড়াতে, নবী আছে হাওড়াতে। জান যদি বোম্বাই, নবী আছে বোম্বাই। জান যদি মদিনাতে, নবী আছে আপনার মদিনাতে। জান যদি আপনাদের গ্রামে, নবী আছেন আপনাদের গ্রামে। এটাই বাবা পারিস। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাইলে বোঝা গেল বাবাজি মুসলমান, তাইলে বোঝা গেল জান যেখানে নবী আছেন সেখানে। বাবা নবীর প্রতি অনেক কাফের বেদিনেরা লেগেছে, তবুও নবী আমার ইসলাম প্রচার করেছেন। নবী দুনিয়া থেকে পর্দার আড়াল হলো, তাও ইহুদি খ্রিস্টানেরা আমার নবীকে ছাড়েনি। আমার নবী মুস্তাফার লাশ চুরি করার আপনার কিনা কল্পনা করেছিল। আপনাদেরকে বলতে চাই যে নবী মুস্তাফার লাশ মুবারক কিভাবে চুরি করেছিল তারা। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না, শুনবেন তো ইনশাআল্লাহ। চলুন বাবাজি আসুন, এখন আমার নবী মুস্তাফা জিন্দা আছেন, আর ইহুদি খ্রিস্টানেরা বাবাজি আমার নবী মুস্তাফার লাশকে চুরি করার কল্পনা করেছে, কিন্তু কিভাবে তারা চুরি করতে পারেনি এই ঘটনাটা আপনাদের সম্মুখে তুলে ধরবো। তবে বাবাজি আপনাদেরকে একটাই কথা বলবো, সবাইকে একদিন যেতে হবে কবরে, না যেতে হবে না? সবাইকে যেতে হবে। আর প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ হবে না? আমি যদি এখন রাস্তা যেতে মারা যায়, এখন মানুষ আমাকে তো চিনে না, আরে কার লাশ? প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। আল্লাহ বলছে বান্দা বান্দিরো, তোমরা অহংকার করো না, জমির অহংকার করো না, টাকার অহংকার করো না, বাড়ি গাড়ির অহংকার করো না। যদি তোমার মরণের টাইম চলে আসে বাবাজি মুসলমান, তোমাকে সব ফেলে দিয়া অন্ধকারে কবর যেতে হবে। বাবাজি একটু ঘটনাটা বলবো আপনাদেরকে, একটু মরণের কথা আপনার সম্মুখে তুলে ধরবো। এই বাবাজি আমাদের একজন জনপ্রিয় বক্তা, আপনারা হয়তো জানেন, তার নাম হলো বাবা হযরত মাওলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী সাহেব। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, কালকেই বাবা পরশুদিনকে আপনার ইন্তেকাল করেছে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আপনারা সকলে মরদা মরাকে স্মরণ করো। বাবাজি যখন আমি পরশুদিনকে বিনাদার রামপুর হাটে জলসা করছিলাম, রাত্রি 12:15 বাবা পরশুদিনকে মারা গেছে। কালকে মাটি হয়েছে, কালকে 2টোর সময়তে মাটি হলো। বাবাজি মুসলমান, এই দিন ইসলামের প্রচার করে আমরা যখন প্রচার করে বেড়াচ্ছি, বলুন আমরা যদি মারা যাই, আচ্ছা মরার পরে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী আপনিও বলবেন না, আমিও পারবো না বলতে। কেননা বাবাজি আমার ভিতরে কি আছে না আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে।
জানে বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তুমি যদি বড় যদি বক্তা হয়ে যাও, তোমার ভিতরে ঈমান আকীদা যদি ঠিক না থাকে, যত বড় বক্তা হও না কেন কবর ছাড়বে না, ছাড়বে না। তুমি যত বড় ডাক্তার মাস্টার হও না কেন বাবাজি কাউকে ছাড়বে না। ওগো মা জননীরা, ও মা কালা, একটু শুনে যান মারাতে বেলায় আপনাদেরকে বলতে চাই গো মা জননী, ও মা কালা, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না। আপনাদেরকে বলতেছি স্ত্রীর সঙ্গে ঝগড়া করবেন না। আমার নবী বলেছেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাগো মা কালা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যেই মহিলারা স্বামীর সেবা করবে মরার পরে তারা জান্নাতি হবে, যেই মহিলারা স্বামীর দেখভাল করবে মরার পরে তারা জান্নাতি হবে। ওগো মা কালা, প্রত্যেকটা স্বামীর পায়ের তলে স্ত্রীদের জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই আমি বলতে চাইছিলাম বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি মরে গেলেই তার নাম হবে কি? লাশ কবি বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। এই গজালের ভিতরে বাবা খুবই মহব্বতের কবরের ঘটনা, তাই কমানতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, আরে কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। যেতে হবে কবরেতে তোমরা সব মনে রাখবে, যেতে হবে কবরেতে তোমরা সব মনে রাখবে, যেতে হবে কবরেতে ভাই, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? তাইলে এত টাকা পয়সার অহংকার কেন, জমির অহংকার কেন? তাইলে বাবাজি মুসলমান মরে গেলে চারতলা পাঁচতলা বাড়ি করেছো, টাকা পয়সা বেলবেল জমিয়েছো, বাবাজি সব রেখে দিয়া তিন টুকরা কাফন পরায়ও আপনাকে কবরে শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। বাবাজি মুসলমান, তাইলে তোমার এত অহংকার কেন ভাই? ওগো ভাই জননীরা, ও ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, অন্ধকার কবর কে কে ভয় করে? হাত তুলেন। ভয় করেন না? ভয় করেন না? আচ্ছা বাবাজি মুসলমান, যারা যারা ভয় করেন আমার 10টা ভাই 1000 টাকা দিতে পারবেন না? তাহলে প্রমাণ পাওয়া যাবে কি গো? আমি শুধু 10টা ভাগে চাইবো, আর চাইবো না, ওয়াজের দিকে যাবো। আমার নবী মুস্তাফা লাশ চুরি করার ঘটনা আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ তুলে ধরবো, তোমার মায়েদের ওয়াজ করবেন ইনশাআল্লাহ। 10টা ভাই হবে না, কবরের ভয়ের জন্য। কি নাম আপনার? মা পড়ে আছে সভাপতি সাহেব নাকি?
কি নাম? আনসার আলী। তিনি বলছে আমার মা অসুস্থ আছে, মাওলানা সাহেব আমি মায়ের জন্য 1000 টাকা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আনসারউদ্দিন শেখ তিনি দিয়েছে মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ তিনার মাকে সুস্থ দান করুন, জোরে বলেন সুবহান। আর কোন ভাই হবে না? কই গো হবে না? আচ্ছা ইনশাআল্লাহ দিবে, আস্তে আস্তে দিবে, অসুবিধা নাই। আমি 10টা ভাইয়ের কাছে 1000 টাকা, একজন হয়েছে আর 9 জন হবে না? 9 জন কবর সবাই যেতে হবে, টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে সব রেখে দিয়ে যেতে হবে। জি কোন ভাই নাই? হবে না? কবরের ভয়ে 10টা ভাই। কি নাম? কি নাম গো? আইনুল হক। আইনুল হক দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আইনুল হক তিনি দিয়েছে 1000 টাকা। দাতা যেরকম জিন্দাবাদ। আল্লাহ যার সাথে যে নিয়তি দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তাহলে বাবা যে 8টা হলো, আর হবে না? 8টা না কটা হলো গো? ও 8টা বাকি আছে, 2টা হলো। আম্মত হ্যাঁ নজরুল হক, নুরুল হক চাঁদবাড়ি থেকে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তি দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বল আল্লাহ। কি নাম? সঞ্জীব। বিয়ে শাদী হয়েছে? স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্মত বাড়িয়ে দিয়ে জোরে কোন আল্লাহ মাবিন। 1000 টাকা দিয়েছে, তাহলে কটা হলো? 1500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তি দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। জয়নাল আবেদিন দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দানকে কবুল করুন বিরাদর ইসলাম। এই দেখেন সবরুল আমিন দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। তাহলে কটা হলো গো? কটা হলো? বাবার জন্য কি নাম? সিদ্দিক আলী। তিনি দিয়েছে 1000 টাকা। 200 টাকা নগদ আর 800 টাকা বাকি। আল্লাহ তার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। এই 10টা পেলে পরে আমি নবী মুস্তাফা লাশ চুরি করে ঘটনা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরবো। কটা হলো? 4টা না 5টা হয়েছে? 5টা হয়েছে, আর 5টা হবে না? দুলাল দিয়েছে 500 টাকা নগদ, 500 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কি দিলে? 1 মণ মাকা। কি নাম? সাকিবুল। মাহবুর রহমান 200 টাকা দিয়েছে। আর 1 মণ না কত বললো? 1 মণ। 1 মণ মাকাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। 1 মণ মাকাই আর 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলুন আল্লাহ মাবিন। তো বাবা জি এদিন 5টা হলো, 6টা হলো, আর 4টে হবে না? আমিরউদ্দিন 50 টাকা 100 টাকা দিয়েছে আর 50 কেজি মাকাই দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তি দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। ভাই আর হবে না? আর 4টে বাকি আছে গো। যার নসিব ভালো, আমি বলেছি কবরের ভয়ে যারা দান করবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমি দোয়া করব, মুসাফির ব্যক্তি আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতি বানাবে, জোরে বলেন জি। আর 4টে হবে না? ইনশাআল্লাহ হবে। আমি নবী মুস্তাফা লাশ চুরি করার ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। বাবা যে 4টে যদি পেয়ে নি, আমি আর বেশি বাড়াবাড়ি করব না, ওয়াজের দিকে যাব। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, একটু যদি হয়। এই মা খালারা তো এখন আমি একটু পর চাইবো মায়েদের দিকে, আমি এখন যুবকদের দিকে চাইবো। এক টাইমে আমি চাইবো মায়েদের দিকে, কেননা মায়েরা এখন চুপচাপ বসে আছে চাতক পাখির মতন। ইনশাআল্লাহ মায়েরা বলছে যে হুজুর যখন চাইবো একবারে গাদাগাদ টাকা দেব ইনশাআল্লাহ। আর নবীর ঘর মাদ্রাসা দান করতে হবে, যেখানে ইসলামের শিক্ষা হয়। বনু মোহাম্মদ 500 টাকা বাকি, 500 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। 7টা হয়ে গেল, আর 3টে। দেখি কার কপাল চিকন 3 জোড়া। কি হবে না? 3টে ভাই ইনশাআল্লাহ হবে। নবীর মোহাব্বত কবরের ভয় যদি থাকে তো ইনশাআল্লাহ হবে। সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। কি নাম? কি নাম? উসমান আলী বাপমার নামে 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। 8টা হয়ে গেল, আর 2টো। 8টা হয়ে গেছে, আর 2টো। দেখি বাবা যে কার কপাল চিকন, আর কে কবর ভয় করে। আর 2টে ভাই হবে না?
চড়াচড় লেসুন আমি ওয়াজের দিকে যাব, আপনাদেরকে ডিস্টার্ব করব না, ওয়াজ শোনাবার জন্য আমি এসেছি নাকি বলছেন? জি, আপনাদের মাদ্রাসার উন্নতি করবে জালসা, মাদ্রাসায় কিছু দান তো করতে হবে, তাই না বাপ? জি, কমিটি ভাইরা কত সুন্দর করে সাজিয়ে জালসা করেছেন, বাহির থেকে বক্তা নিয়ে এসেছেন। বেরাদর ইসলাম আর দুইটা ভাই হবে না, 1000 টাকা করে, একটা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। কোন ভাই হবে না? কি গো, তাহলে একটা না কটা বাকি? দুটো বাকি আছে, দুটো বাকি আছে। দেখি কপাল কাটছি কোন, কবরের ভয় কাট দিলে তা আছে দেখি। লাশ দুটোকে দেখতে চাই ইনশাআল্লাহ। যার লাশ বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা দানের দিক দিয়ে তার বেশি, যার হাত লম্বা, আল্লাহ বলতেছে তাকে আগে মরার পরে জান্নাত দেওয়া হবে। তো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আর দুটো ভাইকে দেখতে চাই আমি ইনশাআল্লাহ। দিবেন খোরশেদ আলী, খোরশেদ আলী তিনি দিয়েছে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। খোরশেদ আলী তিনি দিয়েছে 3000 টাকা। দাতা যেরকম জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বল আল্লাহ মাবিন। এতেন বাবা যে 3000 টাকাটা আলাদা, এটা আলাদা, এখন দুটো কিন্তু বাকি। হ্যাঁ, মঞ্জুর দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মঞ্জুর দিয়েছে 2000 টাকা, এটাও আলাদা। আমি 1000 টাকা করে চাইছি নাকি বুঝছো? এটা আলাদা। দুটো ভাই হবে না, 1000 টাকার হবে না? একটু চর্চা দেন না ভাই, একটু চর্চা দেন। বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে বলেন। জামানা দিবানা, চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আর দুইটা ভাই হবে না? দুইটা হলে ওয়াজের দিকে যাও বাপ। এ ভাই আমি ডিস্টার্ব আর করব না। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি মসজিদে মাদ্রাসায় দান করো, এই দান বাবাজি ফালতু যাবে না, আগুনে পড়বে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তার দানটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না? ইনশাআল্লাহ হবে। বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাজি এই ওয়াজ নসিহত শুনতে গেলে একটু ধৈর্যের ব্যাপার আছে নাকি বলছে? যদি বলে যে না তাড়াতাড়ি করে উঠে পালাবো, তাহলে কিন্তু ওয়াজ শোনা হবে না। মুশাররফ হোসেন দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুশাররফ হোসেন দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাহলে একটা বাকি নাকি? একটা বাকি। যাক দেখি কার কপাল চিকন। একদম কি নাম? আব্দুল মালিক। আব্দুল মালিক দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মালিক তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ 10টা পুজে গেল ইনশাআল্লাহ। এবার দুরূদ পড়ুন, আমি ওয়াজ থেকে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যায়। বাবাজি মুসলমান একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিল, তার নাম হলো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। তিনি বাবা তাহাজ্জুদের নামাজ পড়ি বাবা যায় নামাজে ঘুমায়া গেছি, আমার নবী মুস্তাফা স্বপ্নতে বলছে গো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তবে শোনো গো শোনো, আমার জানো কে জানো লাশ চুরি করতে এসেছে, তাড়াতাড়ি করে মদিনাতে এসো। বাবাজি মুসলমানও প্রথমবার বাবা স্বপ্ন দেখলো।
আইয়ুব আলী তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি আপনার দ্বিতীয় দিন তাহাজ্জুদের নামাজ পড়লেন, পড়ার পরে যাই নামাজে ঘুমায়া গেল। আমার নবী মুস্তাফা দ্বিতীয় দিন নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির সাথে বাবাজি স্বপ্নই দিদার করতেছে। আমার নবী মুস্তাফা বলতেছে, এই নুরুদ্দিন জাহাঙ্গীর কে জানো তিনজনাতে আমার লাশ চুরি করার জন্য তারা যেন মদিনাতে এসেছে, জলদি করে মদিনাতে এসো আর তাদেরকে জলদি করে তাড়ায়া দাও। বাবাজি 2 দিন হয়ে গেল বেরাদর মুআজ্জাজ মানিকেরাও, আবার 3 দিন কে দিনে হযরত নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজ পড়ার পর যাই নামাজে ঘুমায়া গেছে, স্বপ্নতে আমার নবী মুস্তাফা দিদার করতেছে। ওগো নুরুদ্দিন জলদি করে মদিনাতে এসো, আমার জানো লাশ চুরি করতে এসেছে। নুরুদ্দিন জাহাঙ্গীর বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি কে আপনার লাশ চুরি করতে এসেছে? আমি তো তাদেরকে চিনি না। ওগো দয়াল নবীজি স্বপ্নতে একবার তাদের চেহারা দেখায়া দিন, আমি মদিনা যাব, তাদেরকে পাকড়াও করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি যে তিনজনাতে নবীজির লাশ চুরি করতে এসেছিল, বাবাজি মুসলমান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তাদের চেহারাগুলো বাবাজি দেখায়া দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল যখন হলো নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি 14000 মানুষকে নিয়ে মদিনাতে রওনা দিতে লেগেছে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি এক পা দুপা করে 14000 মানুষকে নিয়ে আপনার মদিনাতে যখন পৌঁছে গেল, মদিনাতে পৌঁছে যাওয়ার পর একদিন পার হয়ে গেল, 3টা চোরকে পাওয়া গেল না। 2 দিন পার হয়ে গেল বাবাজি, 3টা চোরকে পাওয়া গেল না। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, 5-6 দিন যখন পার হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরা 3 জনের খবর পাওয়া গেল না। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে যাই গো আল্লাহ, আমি তো যে নবী আমার 3 জনের চেহারা স্বপ্ন দেখেছিল তাদের চেহারা তো মদিনাতে দৌড়ে দৌড়ে পেলাম না। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনাতে এলান করে দিল, ও মদিনাবাসীরা শোনো গো, আমি 15000 মানুষকে দাওয়াত করে খাওয়াবো চোরগুলোকে ধুরবার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুজাফফর হোসেন তিনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো, বাবাজি মদিনার 15000 মানুষকে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত করলেন। বাবাজি নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি 14000 মানুষের সামনে বলল, এক কাজ করো, যারা যারা খাবে তাদের চেহারাগুলো তোমরা দেখতে থাকবো আর আমাকে ডাকবো। বাবাজি মুসলমান ভাইরা, সকাল হলো, 15000 মানুষ বাবাজি খাওয়ার জন্য এসেছে। বাবাজি খাই চলে যায়, খাই চলে যায়। 15000 মানুষের দাওয়াত যখন খাওয়া হয়ে গেল, বাবাজি 3 জনের খোঁজ পাওয়া গেল না। বাবাজি মুসলমান ভাইরা, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহ গো আল্লাহ, আমার হাবিবুল্লাহ তো বলেছে মদিনাতে লাশ চুরি করতে এসেছে। ওগো আল্লাহ, দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফার স্বপ্ন মিথ্যা হতে পারে না। বাবাজি মুসলমান ভাইরা, আবার নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আবার মদিনাতে বাবাজি 15000 মানুষকে দাওয়াত করলো। বাবাজি 15000 মানুষ আবার আসলো। আসার পরে বাবাজি খাই চলে যায়, খাই চলে যায়। 3 জন আর সন্ধান পাওয়া গেল না। তাইলে বাবাজি কত হাজার মানুষ হলো? 30000। অলরেডি 30000 মানুষকে খাইয়ে দিল, কিন্তু ওই 3 জনের সন্ধান পেল না। কোন 3 জনা? যে 3 জনা নবী যে লাশ চুরি করতে এসেছে তার সন্ধান পেল না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, নুরুদ্দিন জাহাঙ্গীর
রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি চিন্তায় হয়ে গেছে, আল্লাহ গো আল্লাহ এখন এই তিনজনের সন্তান পাবো কি করে। এদিকে নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি এই সোনামানিকেরা এক পা দুপা করে আমার নবী মুস্তাফা রওজাতে বাবা জিয়ারত করতে গেছি। জিয়ারত করতে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা রওজার কাছে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম তিনজনাতে যাই নামাজ পড়ে বাবাজি কোরআন তেলাওয়াত করতেছে। কোন জানা? যেই তিনজনা নবীজি লাশ চুরি করার জন্য এসেছে, নবীজি রওজাতে যাই নামাজ বিছিয়ে বাবাজি মুসলমান কোরআন তেলাওয়াত করতেছে। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা তাদের চেহারার দিকে তাকিয়েছে, কি ব্যাপার এই চেহারাগুলো তো আমার নবী মুস্তাফা স্বপ্নতে দেখিয়েছিল, তাহলে এরা তো কোরআন পড়বে না, কি ব্যাপার এরা কি মুসলমান সেজে আছে নাকি? আমাদের সমাজের ভিতরে বাবা কিছু মুসলমান আছে বাবাজি নাম ধরি মুসলমান, এরা কাম ধরি মুসলমান নয়। এই বাবাজি মুসলমান সেজে আছে কিন্তু বাবাজি মুসলমান বাইরে। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওগো মদিনাবাসীরা, ওগো মদিনাবাসীরা, এই তিনজনাকে মদিনা থেকে জলদি করে তাড়ায়া দাও। সমস্ত মদিনাবাসীরা বলছে, এ নুরউদ্দিন জাহাঙ্গীর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই তিনজন এত ভালো এত ভালো, মদিনাতে এদের মতো আর ভালো মানুষ না। মদিনাতে এদের মতন আর তিনজনের এর মত এই তিনজনের মতন মদিনাতে আর ভালো মানুষ নাই। নুরউদ্দিন জাহাঙ্গীর বলছে, না ভাই তোমরা বিশ্বাস করো না, এই তিনজনতে আমার নবী মুস্তাফার লাশ চুরি করার জন্য এসেছে। মদিনাবাসীরা বলছে, নুরউদ্দিন জাহাঙ্গীর এই তিনজনতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ি এবং কিনা কোরআন তেলাওয়াত করি, যারা গরিবরা খেতে পায় না তাদেরকে টাকা দিয়ে সাহায্য করে। এ নুরউদ্দিন তোমার মাথা পাগল হয়ে গেছে, কেন এই তিনজনতে নবীজির লাশ চুরি করতে আসবে? বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরা যখন বাবাজি এই কথা বলার পরে নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে বলতে চান, আল্লাহ আল্লাহ গো এদের আসল মুখোশটা আমি খুলবো কেমন করে? আমার নবী মুস্তাফা মদিনা থেকে বলছো গো নুরউদ্দিন জাহাঙ্গীর সমস্ত মানুষগুলোকে যে তুমি 14,000 মানুষকে মদিনাতে তোমার সাথে করে নিয়ে এসেছো, আশেপাশে সব দিকে লাগায়া দাও আর খোঁজ করতে লাগো, তোমরা খোঁজ করতে লাগো। বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা মদিনা থেকে আওয়াজ দিয়ে বলছে, গো নুরউদ্দিন খোঁজো, ঠিকভাবে খোঁজো, পেয়ে যাবা। বাবাজি মুসলমান ভাইরা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি 14,000 মানুষকে বাবাজি নবীজির মাজারের বাবা রওজাতে আশেপাশে লাগায়া দিয়েছে। বাবাজি মুসলমান কোন জায়গাতে পাওয়া যায় না। বাবাজি কি করতেছে জানেন? রাস্তার তলতল রাস্তা করেছে, মাটির তলতল বাবাজি রাস্তা করেছে নবীজির লাশ চুরি করার জন্য। একটা বাচ্চা মহিলা দিয়েছে 500 টাকা, ওই বাচ্চাটাকে বড় হলে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও। জোরকন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা যখন বাবাজি কথা বলো নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে, বলে আল্লাহ ওগো দয়াল নবীজি গো আমরা তো কিছুই খুঁজে পেলাম না। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আমার নবী মুস্তাফা রওজা বাবাজি জিয়ারত করতে আছে, আর ওই তিনজন ব্যক্তি যাই নামাজে বসে বসে বাবা কত সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে। বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি জানো তাদের এই তিনজন আর মুখোশ যেন খুলতে পারেনি, কেননা আমার নবী মুস্তাফা এই তিনজনারই চেহারা স্বপ্নতে আমাকে দেখিয়েছি। আমার নবী মুস্তাফা স্বপ্ন ভুল হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি যে 14,000 মানুষকে আশেপাশে লাগিয়ে দিয়েছিল, সবাই এসে বলছে, হুজুর আমরা তো কোন জায়গায় গর্ত দূরে পেলাম না, কোথায় আছে না আছে আমরা তো দূরে দূরে পেলাম না। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে, ওগো নবীজি, ওগো জিন্দা নবীজি আপনার রওজাতে আমি এসেছি, আপনি আমাকে ডেকেছেন বলে, ওগো নবীজি, নবীজি আপনি দয়া করে বলুন না, বলুন না আপনার লাশ যে চুরি করতে এসেছে সেই গর্তটা কোথায় আছে? আমার নবী মুস্তাফা বলতে
বাবাজি বলো গো নুরুদ্দিন জাঙ্গি যে তিনজনাতে যাই নামাজ বিছিয়ে কোরআন পড়তেছে তুমি এক কাজ করো ওই তিনজনার যাই নামাজ তুলে দাও জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরো এই সোনা মানিকেরও তিনজনের যাই নামাজকে তোলা হলো বাবাজি মুসলমান একটা চটাই দেখা গেল চটাই থেকে তোলা হলো একটা পাথর দেখা গেল পাথরটাকে তোলা হলো বাবা দেখতেছে বিশাল বড় একটা রাস্তা বাবা নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে বাবা তলপাত কিনা তাকিয়ে দেখলো বাবাজি মুসলমান ঠিক বাবা নবীজির লাশ চুরি করার কল্পনা করেছিল তারা বাবা নুরুদ্দিন জাঙ্গি বলতেছে এই মদিনাবাসীরা দেখো তার আমি মুখোশ খুলে দিয়েছি যাই নামাজের তলেতে তারা রাস্তা বানিয়েছে তারা নবীজি লাশ চুরি করার জন্য সমস্ত মদিনাবাসীরা বলতেছে এই নুরুদ্দিন জাঙ্গি কখন রাস্তা করে আমরা তো দেখতে পাই না নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো গো মদিনাবাসীরা গভীর যখন রাত হয়ে যায় সবাই যখন বিছানায় ঘুমায়া যায় এরা তাহাজ্জুদের নামাজের নাম করে উঠি তারা রাস্তা তলতল মাটি দিয়ে রাস্তা করে নবীজি রওজা পর্যন্ত বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই সোনা মানিকেরাও নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে এই ব্যক্তিরা তোমরা নবীজির লাশ চুরি করতে কেন এসেছো বলো না তোমরা কি নবীজির রওজা পর্যন্ত কি রাস্তা খুঁড়ে দিয়েছো নাকি তিনজনে তো বলতে পারে না হুজুর আমরা করতে পারি না আমরা এক হাত হলে পরে নবীজির রওজাটায় পৌঁছে যেতাম কিন্তু এমন একটা ভূমিকম্প শুরু হয়েছে জানো দুই দিকের মাটি আমাদেরকে চেপে চেপে নিয়ে আসতেছে আমরা আর ভয়ে খুঁড়তে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে এ মদিনাবাসীরা তোমরা শোনো গো শোনো দেখো দেখো এরা নামাজ পড়তো এরা কোরআন তেলাওয়াত করতো এরা রাতে বেলা তাহাজ্জুদ পড়তো দেখো তাহাজ্জুদ পড়নে वाला কোরআন পড়নে वाला এবং কিনা মুখে দাঁড়িয়ে রাখনে वाला তারাই নবীজির লাশ চুরি করতে এসেছে নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছে বলো গো ভাইরা তোমাদের বাড়ি কোথায় বলো না তোমরা কি কোন ধর্মতে আছো তিনজন ব্যক্তি বলতেছে আমরা হলো ইহুদিদের ধর্ম কার ইহুদি থেকে এসেছে ইহুদিদের দালাল পাঠিয়েছে তাদেরকে নবীজির লাশ চুরি করে কেন জানেন এই ইহুদিদের দালাল কেন লাশ চুরি করতে পাঠিয়েছে এই কারণে ইহুদি দালাল বাবাজির নবী রওজাতে অনেক অনেক মানুষ যায় জিয়ারত করে তার গা জ্বালা ওঠে এই কল্পনা করেছে নবীর লাশটাকে চুরি করে নিয়েছে নবী রওজা বানাবো আমার এখানে সব জিয়ারত করবে টাকা পয়সা হবে এই বলে আবার নবী মুস্তাফার লাশ মুবারক চুরি করার জন্য তারা কল্পনা করেছিল কিন্তু যখন এই তিনজন ব্যক্তি যখন ধরা দিল যে আমাদের দালাল আমাদেরকে পাঠিয়েছিল নবীর লাশ চুরি করার জন্য নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছে বলে এই মদিনাবাসীরা দেখো এই তিনজনাতে নবীর লাশ চুরি করার জন্য এসেছে এদের কি বিচার হওয়া দরকার সমস্ত মদিনাবাসীরা বলে শোনো এদের তিনজনাকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান যেন ইহুদিরা জানতে পারে যে নবীজির লাশ চুরি করার কারণে তিনজনাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে বাবাজি রায় হয়ে গেল কাঠ জ্বালিয়ে দিল তিনজনাকে বাবা আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন আমার নবী মুস্তাফার কমসে কম বাবাজি আপনার 15 থেকে 20 ফুট নিচে আপনার কাচকে গলিয়ে 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 আমার নবী মুস্তাফা রওজাটাকে আবার নতুন করে বাবাজি বাঁধলো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বলুন আমার নবী মুস্তাফার লাশ মুবারক চুরি করার জন্য ইহুদিরা আপনার কল্পনা করেছিল কিন্তু চুরি করতে পারে নেই তাহলে বাবাজি মুসলমান আসুন তোমার নবী জিন্দা না মুর্দা এটি জোরে বলেন তাই কোবানতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলেন সুবহানাল্লাহ হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একজন ভাই আমার দিয়েছে 500 টাকা আল্লাহ যার সাথে যে নিতে দিয়েছে 500 আল্লাহ গো তিনা দানটা কবুল করুন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না
কেমনে জবাব দিবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাহ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তাইলে বাবাজি আমার নবী মুস্তাফা জিন্দা না মুর্দা এখনো নবী আমার মদিনাতুল মুনাওয়ারে উম্মতি বলে কান্না করছে জোরে বলেন আমরা সেই নবীকে চিনতে পারলাম না বাপ নবীকে চিনো নবী ছাড়া কোনো গতি নাই যারা নবীকে চিনেছে মরার পর জান্নাতি হয়েছে যারা নবীকে চিনেনি যতই নামাজ রোজা করেছে সব বেকার গেছে নামাজ আগে না নবী আগে একটু জোরে বলেন না এই বাবাজি মুসলমান ভাইরা আগে নবীকে চিনো নামাজ পড়ো নবীকে চিনো রোজা করো নবীকে চিনো কোরআন পড়ো নবীকে চিনো ইজমা পড়ো নবীকে চিনো কিয়াস পড়ো নবীকে চিনো আমল করো নবীকে চিনো হজ করো নবীকে চিনো যাকাত দাও আল্লাহ বলছে যারা নবী চিনেছে তাদের সমস্ত ইবাদত আমার দরবারে কবুল হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা আমি নবীকে যদি তৈরি না করতাম নামাজ পড়াতাম না নবীকে যদি তৈরি না করতাম রোজা পড়াতাম না নবীকে যদি তৈরি না করতাম হজ পড়াতাম না নবীকে যদি তৈরি না করতাম এক কথায় সারা কুল কায়নাতকে বানাতাম না এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে মহব্বত করে মরতে পারো মরার পরে জান্নাতি হবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম কখনো কোন জিনিসকে তৈরি করতাম না জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতো লামা খালাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে তৈরি করতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না ওয়ালা ইয়াকা হে মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা নবী তোমাকেও তৈরি করতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বুঝতে পারছেন কিছু কথা আমার নবীকে তৈরি করেছেন সারা পৃথিবী আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করেছে নবী যদি না হতো কোনো জিনিস হতো না এর জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে নবীর জন্য সব পেলাম তাহলে বলুন নবীকে আগে চেনার দরকার আছে না নাই আছে আমরা আজকে দুনিয়ার নেতার পাগল হলাম আমরা নবী মুস্তাফার পাগল হতে পারলাম না পেরেছি গো জি আসুন বাবজি আমরা নবীকে মহব্বত করব নবীকে ভালোবাসবো মরার পরে জান্নাতি হব আচ্ছা বলুন আমার নবী বলতেছে ও আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাতি হতে চাও তোমাদের বাড়ির ভিতরে ঘরের ভিতরে জান্নাত ভরা আছে না না গো তোমরা যদি জান্নাত পেতে চাও বাড়ির ভিতরে জান্নাত তোমরা যদি জান্নাত লাভ করতে চাও তোমরা একটা কাজ করো বাপ মার সেবা করো বাপ মার এখনকার যুবকেরা বাপ মার সেবা করছে না এই করছে গো সুন্দরী বউ পেয়ে বাবাজি বাপ মাকে ভুলে যাচ্ছে খবরদারি কাজ করবেন না আল্লাহ বলতেছে যার বাপ মাকে দেখভাল করে না আর ওই ব্যক্তি যদি নামাজ পড়ে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আগে বাপ মার সেবা করো ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবে নাকি বলছে জি যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিবে তাদের নামাজ রোজা সব বেকার যাবে না যাবে না জি আচ্ছা বলুন তো আমরা বাপ মাকে কে কে মহব্বত করে হাত তুলে দেখান তো সুবহানাল্লাহ মাকে মহব্বত করে চন বাবা যে আগে যায় ও সোনা মানিকেরা বেরাদ ইসলাম মাদার সামানিকেরা একদিন আমার নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন একটা কবরে পাঁচ দিয়ে আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো সাহাবীরা সাহাবীরা এই কবরে কঠিন আযাব চলতেছে আমার সাথে সাথে তোমরা হাত তোলো
যখন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবাজি হাত দুখানে তুলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী গো আজকে আপনার হাতের দোয়াকে আমি কবুল করব না। আমার নবী বলছে আল্লাহ আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, ওগো রব্বুল আলামিন কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলছে নবী গো যে সন্তানের কবরে আযাব চলতেছে ওই সন্তানের মাকে কষ্ট দুঃখ দিয়েছে, ওই তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। আমার নবী মুস্তাফা বলতেছে আমার সাহাবীরা এই ছেলেটার মা বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে নবী গো ইনার মা তো একজন বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। আমার নবী বলতেছে সাহাবীরা জলদি করে আমাকে নিয়ে চলো। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরও আমার নবী মুস্তাফাকে ওই বুড়িমার বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বুড়িমা নবীকে দেখার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি আমার তো কপাল চিকন, রহমাতাল লিল আলামিন এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছে গো বুড়িমা তোমার বাড়িতে আসার কারণ হলো একটাই, তোমার একটা বেটা বেঁচে ছিল, প্রায় 1.5 বছর আগে মারা গেছিল। বুড়িমা বেটার কথা যেমন শুনেছে বাবাজির চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। নবী গো ওগো নবীজি নবী গো ওই বেটার কথা বলবেন না গো নবী। আমার নবী বলছে বুড়িমা কেন বলবো না? বুড়িমা বলছে নবী গো যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, নবী গো বাচ্চাকে নিয়ে রাত্রে বেলা যখন আমি ঘুমাতাম নবী গো পেটে থাকতো লাথি মারতো, তবু আমি মা জননী কত কষ্ট সহ্য করেছি, বেটার প্রতি রাগান্বিত হয় না। ওগো নবীজি গো ওই সন্তানকে মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন বেটাকে দুনিয়াতে জন্ম দিলাম, নবী গো বেটাকে নিয়ে যখন আমি রাত্রে বেলা শুই ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটার জ্বর সর্দি লেগে যায় বলে আমার বেটাকে ভিজাতে শুয়াই না গো নবী। আমার বেটাকে আমার বাম দিকে শুয়াই, আমার বাম দিকে পেশাব করে দিত, আমার বেটাকে আমার জায়গাতে শোয়াতাম, আমার জায়গাতে যখন পেশাব করে দিত গো নবীজি আমার বেটার জায়গা রাখতাম বুকের উপরে। আমি মা জননী বুকের উপর বেটাকে নিয়ে সারা রাত্রি ভিজাতে পার করেছি, বেটাকে ভিজাই রাখি না। আমার নবী মুস্তাফা বাবাজি সোনা মানিকেরাও আমার নবীজি বলছে গো বুড়িমা আপনি যদি সন্তানের জন্য বদদোয়া করেন ওই সন্তানের কবরের আযাব মা পাবে না। এদিকে বুড়িমা বলছে নবী গো ওই সন্তানকে ছোট থেকে আমি লালন পালন করলাম, বড় করলাম, পড়ানো শোনালাম, কিন্তু নবী গো কাল্লাগনির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো কিছু খেতে দেয় না, আমাকে গালিগালাজ করে সন্তানের বউর কথা শুনে। ও কত নবীজি ওই সন্তান আমাকে বড় হওয়ার পর লাথি পর্যন্ত মেরেছে। ওগো নবীজি তাইলে বলুন না এই সন্তানকে আমি কষ্ট করে দুনিয়ায় মানুষ করলাম, আমি কি লাথি খাওয়ার জন্য নাকি গো নবী? আমার নবী বলছে বলে বুড়িমা তোমার সন্তান ভুল করেছে, আচ্ছা এক কাজ করুন না ও বুড়িমা আমার সাথে সাথে চলুন আপনার সন্তানের কবরের কাছে। যখন বাবাজি কথা বলার পরে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও ওই বুড়িমাকে তার সন্তানের কবরের পাশে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন এই বুড়িমা তার সন্তানের কবর পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দিন। যেমন নবী আমার দোয়া করেছেন আমার নবী বলছে এ বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম ওই সন্তানটা বাবা কবরে আগুনে দাও দাও করে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করছে মা গো তোমার সঙ্গে অন্যায় করেছি গো মা,
তোমার সঙ্গে পাপ করেছি, ওগো মা জননী তুমি আমাকে ক্ষমা করে দাও। মা জননীর চোখের পানি ঝরায়া ঝরা বলতেছে, ওগো দয়াল নবীজি যেই দিন আমি বাচ্চাকে জন্ম দিয়েছিলাম সেদিন বাচ্চা জন্ম দিতে গিয়ে কত আমার কষ্ট হয়েছে, কিন্তু নবী গো সেই দিনের কষ্ট থেকে আমার জন্য 4 গুণ কষ্ট বেশি বেড়ে গেল। সুবহানাল্লাহ। ওগো দয়াল নবীজি গো আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম। যেমনই মা জননী মাফ করে দিয়েছি, আল্লাহর কি কুদরত, সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মাকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য ভাই মাকে কখনো দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। মাকে মার জায়গাতে রাখেন, বিবিকে বিবির জায়গাতে রাখেন, বোনকে বোন জায়গাতে রাখেন, বাপকে বাপের জায়গাতে রাখেন। হ্যাঁ ইসলাম দেখবেন আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন জি। মা বাবার সেবা করবেন, মা বাবাকে যারা মোহাব্বত করেছে তারাই বাবা যে জান্নাতি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলতেছে আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবে নাকি? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। কারা কারা মাকে মোহাব্বত করেন হাত তুলে দেখান, হাত তুলে দেখাবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা মায়ের জন্য 40টা ভাই 500 টাকা করে হবে না? কি গো মায়ের মোহাব্বতে